অ্যানিম্যাল মেন্টালিটি, যেটা কোনো মানুষের কাছ থেকে সরাসরি শিখতে পারবে না। আর যদি একবার শিখে যাও, লাইফে সফল হতে তোমাকে কেউ রুখতে পারবে না। নাম্বার 1, লায়ন মেন্টালিটি। লায়ন কারোর পারমিশনের জন্য ওয়েট করে না, কারোর অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে না যে আমি এটা করব কি করব না। হি ওনস হিজ স্পেস। সে জঙ্গলের সবচেয়ে ছোট, কিন্তু সে কখনোই নিজেকে ছোট মনে করে না। নিজের আইডেন্টিটিকে অ্যাকসেপ্ট করে। তুমি তোমার বডি, তোমার পার্সোনালিটি, তোমার কারেন্ট সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে শেখো। অ্যাকসেপ্ট করা মানে গিভ আপ করা নয়। অ্যাকসেপ্টেন্সের মানে হলো যে এটাই আমার কারেন্ট রিয়ালিটি, আর এটার সঙ্গে আমি কি করতে পারি। নাম্বার 2, ইগল মেন্টালিটি। ভাই, ইগলের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। ইগল মেন্টালিটি সব থেকে বেশি আমাকে ইন্সপায়ার করে। ইগল 40 বছর বয়সের পর শরীর পুরো ভারী হতে শুরু করে, নখ দুর্বল হয়ে যায়, ঠোঁট শিকার করা দুর্বল হয়ে যায়। তাই ইগলের কাছে দুটো অপশন। প্রথম, নয় মৃত্যু চুজ করো। নাম্বার 2, নয় নিজেকে বিল্ড করো। ইগল নেক্সট মুভটাই ডিসাইড করে। আর ইগল তার ঠোঁটকে পাথরে মেরে মেরে ভেঙে দেয়। কন্টিনিউয়াসলি 150 দিন পর্যন্ত চলে। অত্যন্ত যন্ত্রণা, পেন সহ্য করার পরেও সে নিজেকে বিল্ড করে। তাই তোমার জীবনের সিচুয়েশন যতই খারাপ হোক না কেন, তোমার মেন্টালিটি এতখানি স্ট্রং করো যে সিচুয়েশন যাই হোক না কেন তুমি অ্যাকসেপ্ট করবে আর তোমার নেক্সট মুভ নেবে। কারণ ইগল একবার যেটা ডিসাইড করে, পিছনে মুড়ে কখনোই দেখে না। এর মধ্যে অনেক ওয়ার্ল্ড রয়েছে, কিন্তু তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য নেক্সট ফুল ভিডিও বানাতে পারি। নাম্বার 3, ফক্স মেন্টালিটি। ফক্স তোমাকে একটা সিম্পল লেসন দেয় প্রতিটা প্রবলেম ফোর্স দিয়ে সলভ করার জন্য। কখনো স্ট্রেংথ দিয়ে, আবার কখনো স্ট্র্যাটেজি। কিন্তু বেশিরভাগ মানুষ সে জানে যে আমাকে শক্তি দিয়ে, আমার শরীর দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে হার্ড ওয়ার্কিং করে আমার প্রবলেমটা সলভ করতে হয়। সামটাইমস ইউ ডোন্ট নিড টু বি স্মার্টার। প্ল্যান করো, অবজার্ভ করো, স্ট্র্যাটেজি বানাও, তারপর অ্যাটাক করো। ফক্স ভিড়ের মধ্যে থেকেও প্ল্যান করে আর তার টার্গেটের প্রতি অ্যাটাক করে। নাম্বার 4, হর্স মেন্টালিটি। ঘোড়ার দিকে তাকালে কি মনে হয়? পাওয়ার, শক্তি। কিন্তু না, এন্ডুরেন্স। আমরা প্রত্যেকে জানি যে ঘোড়া চানা খেয়ে তার শরীরে তাকতবর শক্তি বানিয়েছে। এক্স্যাক্টলি নট। শক্তি তার বীর্যকে রক্ষা করা। তাই তোমার সব থেকে পাওয়ারফুল ওয়েপন হচ্ছে তোমার সিমেন্টকে রিটেন করা। আর এখান থেকে তোমার শরীর তাকতবর হতে শুরু করে, তুমি এনার্জিটিতে ভুলে যাও। নাম্বার 5, অ্যান্ট মেন্টালিটি। পিঁপড়ে দেখতে সাইজে খুব ছোট, কিন্তু কাজ অনেক বড় বড় করে। কিন্তু মানুষের কি স্বভাব যে সবকিছু ডিসাইড একসাথে করব, যে আমি সবকিছু একসাথে করব, পুরো পাহাড়কে একেবারে টেনে নেব। কিন্তু পিঁপড়ে সেটা করে না। সে স্মল স্মল অ্যাকশন নেয়, তারপর আরেকটা, তারপর আরেকটা। এইভাবে সে তার ফিউচারের জন্য ফুডস রিজার্ভ করে রাখে। হতে পারে তোমার লাইফে অনেক কিছু গোল রয়েছে, শরীর বানানো, পয়সা ইনকাম করা, ইংলিশ ইমপ্রুভ করা, অথবা কন্টেন্ট ক্রিয়েট করা। কিন্তু একসাথে যদি সব কিছু করতে দাও, তাহলে শেষ পর্যন্ত কনসিস্টেন্সি ব্রেক করবে আর ওভারহুইলিং হয়ে কাজ ছেড়ে দেবে। তো অ্যান্ডের কাছ থেকে একটা সিম্পল লেসন শেখো। ডোন্ট ফোকাস অন মুভিং দ্য মাউন্টেন, ফোকাস অন জাস্ট ইউর নেক্সট মুভ। জাস্ট স্মল স্মল অ্যাকশন। প্রত্যেকদিন জাস্ট একটা স্মল অ্যাকশন, একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট ক্লায়েন্ট কল, জাস্ট এক পাতা পেজ পড়া, শুধুমাত্র 10টা পুশ আপ করা। সিম্পল সিম্পল স্টেপ তোমাকে লং টার্ম গোলের প্রতি ফোকাস রাখবে। অ্যানিমেল কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তার বিহেভিয়ার অবজার্ভ করলে তুমি লাইফের অনেক কিছু লেসন শিখবে। তো আমার শেখা কয়েকটা লেসন তোমাদের শেয়ার করলাম, লাইফে তোমার গোলকে অ্যাচিভ করতে সাহায্য করবে। আই হোপ এই ভিডিও তোমাদের পাওয়ার দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা কথা বলবো তো শিরোমণি হনুমানজি থেকে 5টা লেসন, যেটা তোমার লাইফে যে কোনো বাধা বিপত্তি দূর করে সেই গোলকে কিভাবে তুমি অ্যাচিভ করবে সেটা শেখাবো। বাই।